বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। চলে আসলাম দেখো আজ তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ দেখো অনেকদিন পরে রোদ উঠেছে, দেখো এই যে আর দেখো সায়ন আমার জামা কাপড় সব কেচে দেওয়া হয়েছে আমার ঘুম থেকে ওঠার আগে। আর এই দেখো জল, দেখো দেখো চারিদিকে জল, আমাদের উঠোনের এক সাইড পুরোটাই জল হয়ে গেছিলো। আজ দেখো কত সুন্দর রোদ উঠেছে আর মাঠে দেখো পুরো জল ভর্তি আমাদের। আমি বারান্দা থেকে ভিডিও করছি, দেখো দেখা যাচ্ছে। আর এই দেখো আজকে আমি চা করেছি, চা করানোটা তোমাদের দেখালাম না। আর এই যে চা করেছি, দেখো চা। আর এই যে সায়নমা বসে পড়েছে চা খাওয়ার জন্যে। আর এই যে চা দেখো, এই যে ভালো বন্ধুরা চায়ের কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজ অনেকদিন পরে দুধ চা করলাম। আজকে সকালবেলা আমি যেহেতু বাসনটা মাজতে গেছিলাম তাই মানুর বাবা চা করলো, আর আমি আজকে চাটা মানুর বাবার হাতের চাই খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সকালবেলার সকাল থেকে সারাদিন কি করি যতটুকু পারবো আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবো, আর দেখতে থাকো। আর এই দেখো সায়নী বাবা বসে গেছে চা খাওয়ার জন্যে। আর এই দেখো আমাদের সায়ন বসছে চা খাওয়ার জন্যে। সায়নের এখনো জানো তো কাশিটা এখনো কমেনি, এখনো তোমরা জানো অনেকটা শরীর খারাপ ছিল। দেখো সায়নকে চা দেওয়া হবে না। তা চলো বন্ধুরা চাটা খেয়ে তারপরে তোমাদেরকে দেখাই বাদ বাকি কি কাজ করি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা আমি এই সবে মাত্র বাজার করে নিয়ে আসলাম, এই দেখো। আর তার মধ্যে দেখো কি মেঘ করে নিচ্ছে, দেখো সকালবেলা দেখলাম কত রোদ্দুর, আর এখন দেখো কি জোরে মেঘ করেছে আর বড় বড় বৃষ্টি ফোঁটা পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সায়নমা দেখো জামা কাপড় সব তুলতে গেছে, আর সায়নিকা দেখো কেবল বাসন মাছ দেখেছে ঠাকুরের, আর তখনই জোরে বৃষ্টি চলে এসছে। বন্ধুরা চলো জামা কাপড়গুলো তুলে নিই একসঙ্গে এসে। বন্ধুরা দেখো সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। এবার সকালবেলা রান্নার দিকে চলে আসলাম। আর সায়নমা গেছে সায়নকে স্নান করাতে, আর আমি এখন দেখো সায়নের জন্য মাছ ভাজবো আর ওদিকে মাংসটা রান্না করব। আর মাংসের সঙ্গে করব আজকে ফ্রাইড রাইস। তা আজকে মাংস রান্নাটা তোমাদের দেখাবো না, আজকে তোমাদের ফ্রাইড রাইসটা রান্নাটা দেখাবো। বন্ধুরা চলো আগে সায়নের মাছটা ভেজে নিই। সায়নের মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর সঙ্গে মাংসটাকেও নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে। সায়নের মাছ ভাজার জন্য দেখো তেল গরম দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ দিয়ে দেবো। আর এইদিকে দেখো ফ্রাইড রাইস করার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে কাজু বাদাম কিশমিশ বিনস আর দিয়ে গাজর কেটে রেখেছি। আর মাংস রান্না করার জন্য দেখো আমি গুঁড়ো মশলাগুলো পেস্ট করে রেখে দিচ্ছি, আর আদা রসুন পেস্ট আর টমেটো। আর মাংস তো দেখলে তোমরা নুন হলুদ মাখিয়ে রাখলাম। সায়নের দেখো মাছ ভাজা হচ্ছে, এদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা বাইরে দেখো বন্ধুরা কি জোরে হাওয়া দিচ্ছে দেখো, আর কিছুক্ষণ আগে প্রচণ্ড মেঘ করেছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এখন দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে আর হাওয়া দিচ্ছে বাইরে আমাদের কত সুন্দর। এদিকে দেখো সায়নের মাছ ভাজা রয়েছে, মাছ ভাজাটা আমি তুলে নেবো। সবজিগুলোকে ভেজে নেবো, আর তার আগে দিয়ে দিলাম এই দেখো ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনসগুলো। দেখো আমার বিনস ভাজা মধ্যে আমি 3টে এলাচ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সে কেটে রাখা গাজরগুলো। এবার হালকা করে নেড়ে নেবো ভালো করে, কারণ জানো এই সবজিগুলো একটু সেদ্ধ হতে একটু লেট হয়, তার জন্য একটু ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা আমি ঘি দিয়ে করছি পুরো আজকে, কারণ আজকে অল্প করবো বেশি না। আর দেখো বন্ধুরা সবজিটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম কিছুটা, যেন লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর ভাজাটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটু তোরা ভাবছে যে আমি আগে কেন এটা করছি কেন, দেখো আমি এদিকে আমি মাংস বলছিলাম মাংস, আর এদিকে ফ্রাইড রাইস হবে, তা মাংস রয়েছে বসানো বলে আমি যার জন্য সবজিটা করতে লেট হয়, তা যার জন্য আমি সবজিটা আগে করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা আমার সবজিটা পুরো ভাজা হয়ে গেছে দেখো, আর আমি এখন দিয়ে দেবো সেই কাজু বাদামগুলো, কারণ এখন কাজু বাদামটা দিয়ে দিলে কাজু বাদামটা ভাজা হয়ে যাবে একবারে। দেখো বন্ধুরা আমার সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি সবজিটাকে নামিয়ে রেখে দেবো। নামানোর আগে আমি এর মধ্যে সেই কিশমিশগুলো দিয়ে দেবো সব। দেখো বন্ধুরা রাইসটা আমি করার জন্য হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখো ফোড়ন, মানে 3-4টে গরম মশলা আর লবঙ্গ এলাচ, আর দেখো লবণ দিয়ে দিলে অনেকটা পরিমাণ মতন।
জানো এই জলটাকে পুরো নোনা করতে হবে, কারণ আমি একবারেই নুন দেবো আর পরবর্তীতে নুন দই দেবো না। আর দিয়ে দেবো বন্ধুরা কিছুটা সাদা তেল, আর দিয়ে দেবো বন্ধুরা একটু গোলাপ জল, আর খুব সুন্দর একটু গন্ধ আসার জন্যে। দেখো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দেখো বন্ধুরা আমার চালটা দিয়ে দিয়েছি, এবার 90% আমি করে নেবো একবারে। দেখো বন্ধুরা আমার রাইসটা টকবক করে ফুটছে, আর দেখে নিই কতটা হয়েছে। এই দেখো 80% হয়েছে, আর কিছুক্ষণ হলে এবার রাইসটা নামিয়ে নেবো। এটার মধ্যে রাইস নামাবো, আর আমার রাইসটা পুরোপুরি হয়েছে। চলো রাইসটা এখন নামিয়ে নিই। এরকম করে এটাকে করে লেয়ার দিয়ে দেবো, আর এরকম অল্প করে চিনি ছড়িয়ে দেবো হালকা, যাতে মিষ্টি মিষ্টি লাগে। দেখো বন্ধুরা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা পুরো। এই দেখো দেখতেই পাচ্ছ পুরো অনুষ্ঠান বাড়ির মতন একদম হয়ে গেছে রেডি। চলো আমার রাইসটা রেডি হয়ে গেছে, আমি রাইসটা এখন ঢেকে রেখে যাই বাইরে, তোমাদেরকে দেখা আমার বাইরে কেমন ওয়েদারটা হয়েছে। ঢাকা দিয়ে এখন রেখে যাই। দেখো বন্ধুরা আমাদের এখানে কত মেঘ করেছে দেখো, আর অনেকদিন পরে দেখো রাজা রানীর বাচ্চাদের ছাড়লাম, কারণ রাজা তো আর নেই আমাদের মধ্যে, তো অনেকদিন পরে ছেড়েছি। দেখো আমাদের মাঠে রোদ, একদিকে রোদ হচ্ছে, একদিকে দেখো কি মেঘ করছে দেখো আকাশে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো তো বন্ধুরা আমাদের মাঠে দেখো কত সারস পাখি পড়ছে, দেখো প্রচুর পাখি এরকম। দেখেছো তোমাদের এখানে কত সারস পড়েছে আমাদের এখানে দেখো। আর এদিকে দেখো কি কিনতে এসছে দেখি, এই দেখো এখন কি কেনাকাটি করছে দেখো। ওকে এই দেখো এখন প্লেট কিনতে এসছে, আর এই দেখো হরেক মাল 20 টাকা, সেটা মনে হয় এটা কি হরেক মাল 20 টাকা। আর রিঙ্কি কি কিনেছে দেখো, সাইনের মানি ঝুড়ি কিনেছে। আর এই দেখো আমার উঠোনের কি অবস্থা দেখো, দেখেছো আবার মেঘ করে এসছে, আবার জামা কাপড় বাইরে নেড়েছি। তা চলো যাই আমি একবার স্নান করে তারপর তোমাদেরকে দেখাই আমার রান্নাবান্না কেমন হয়েছে। আর তার সাথে হচ্ছে চিকেন কষা। আর আমি রান্না করতে যাইনি, রান্না মানুষ বাবা করেছে। আমি সায়নের পেছনে সবকিছু করছিলাম, প্লাস সংসারের সব কাজ করছিলাম। আর জানোই তো বন্ধুরা রবিবার একটা দিন ও বাড়ি থাকে, আর ও বাড়ি থাকলে পরে যেহেতু ছেলেটা ধরার একটু লোক থাকে, কারণ মেয়েটাও বাড়ি থাকে না, মেয়েটা স্কুলে যায়, ওই জন্য মানে আমি কাজ বাজ ঠিক মতো করতে পারি না। তো আজকে সবাই বাড়ি রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি আমি কাজগুলো করেছি। আর সেগুলো সবটা দেখানো হয়নি, কিছুটা দেখানো হয়েছে। তো চলো বন্ধুরা এবার আমি ওদের খেতে দিয়ে দিই। ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা আমরা সবাই বেলে নিয়েছি, আর সবাইকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি খেয়ে দেখবো কিরকম হলো। বন্ধুরা কোনো কিছু কমতি নেই, এত সুন্দর হয়েছে তা বলে বুঝাতে পারবো না। আর মানু বলো কেমন হয়েছে? মানু খুব সুন্দর। এরকম মানু খাচ্ছে। আর এই যে আমার থালা, কারণ জানো দুপুরবেলা করে গরম ভাত খাওয়া হয় না, রবিবার একটা দিন করে গরম খাওয়া হয়, একসঙ্গে বসে খাওয়া। আর এই জায়গায় সায়নমা, হ্যাঁ এত সুন্দর হয়েছে, অনেকদিন বাদেই খেলাম, খুব ভালোই লাগছে খেতে। আজকের রান্নাটা পুরো অন্য রকমেরই হয়েছে। বন্ধুরা আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমাদের আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ। বললাম না যে এইভাবে আমাদের পাশে থেকো আর এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করো। আর তোমাদের কেমন লাগুক বা ভালো লাগুক বা খারাপ লাগুক আমাদের কমেন্ট করে সেটা জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দেখা হবে নতুন একটা ভিডিওতে।